আসসালামু আলাইকুম। পারস্যের মরমী সাধক রাবেয়া বসরীর জীবনে ঘটে যাওয়া অলৌকিক ঘটনা নিয়ে আজকের আলোচনা। শুরুতেই অনুরোধ জানাচ্ছি, আমাদের ভিডিওটিতে লাইক দিয়ে দেখতে থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। পারস্যের মরমী সাধক রাবেয়া বসরী একবার হজ্জে যাচ্ছিলেন। পথে মরুভূমিতে তার গাধা গেল মরে। সঙ্গী সাথীরা তাকে সাহায্য করতে চাইলেন। সব প্রস্তাব প্রত্যাখ্যান করে মৃত গাধার পাশেই বসে থাকলেন তিনি, আর দুহাত তুলে অঝরে কান্নায় প্রশ্ন করলেন তার প্রভুর কাছে, হে আল্লাহ, তুমি কি চাও? নাকি চাও না যে আমি তোমার ঘরে যাই? তখন মরা গাধা উঠল লাফিয়ে, নিজের পায়ে গেল দাঁড়িয়ে, আর রাবেয়া আবার যাত্রা শুরু করলেন মক্কার পথে। বলা হয়, আল্লাহর প্রতি রাবেয়ার আনুগত্য ও বিশ্বাস ছিল সীমাহীন। তার অশ্রু ও তার অধিকার বোধ ছিল সমুদ্র সমান, কেননা আল্লাহর প্রতি তার ভালোবাসাও কোনো সীমা ছিল না। দরিদ্র ও ধার্মিক বাবা মার চতুর্থ সন্তান হিসেবে জন্ম নেন তিনি। রাবেয়া শব্দের অর্থ চতুর্থ। বাবা মারা গেলে শৈশবেই দুর্ভিক্ষের সময় তাকে ক্রীতদাসী হিসেবে বিক্রি করে দেওয়া হয়। নিষ্ঠুর মনিবের জন্য সকাল থেকে রাত অবধি বিরামহীন কাজ করে যেতে হতো তাকে, কিন্তু রাতে তিনি ইবাদত চালিয়ে যেতেন। সব বিপদ আপদকে তিনি আল্লাহর পরীক্ষা হিসেবেই নিতেন। গভীর চিন্তা ও ধ্যানমগ্ন রাবেয়া দাস জীবনে শত কাজের মধ্যেই রোজা রাখতেন ও প্রার্থনা চালিয়ে যেতেন। বছরের পর বছর যায় এভাবেই। রাবেয়ার মনিব এক রাতে প্রার্থনারত রাবেয়ার মাথার ওপর দেখলেন জ্যোতির্ময় বলয়। বিস্মিত হয়ে তিনি ভাবলেন, এ তো কোনো সাধারণ নারী হতেই পারে না। রাবেয়াকে সঙ্গে সঙ্গে মুক্ত করে দিলেন তিনি। মুক্তি পেয়ে প্রথমে মরুভূমির নির্জনে চলে যান রাবেয়া। ছোট্ট কুটির করে সেখানেই বাস শুরু করেন। বলা হয়, আল্লাহর স্মরণে তার দুটি চোখ থাকত সব সময়ই ভেজা। প্রতি রাতে মোনাজাতে রাবেয়ার শব্দে তাই উঠে আসে সেই আকুলতা। জীবিকার জন্য একবার সুতা কেটে রাবেয়া দুটি মুদ্রা পেলেন। দুই হাতে দুটি মুদ্রা নিয়ে তিনি ভাবলেন, 2 থেকে 4 হবে এই মুদ্রা, আর 4 থেকে 8, এভাবেই বহু। অথচ তিনি তো শুধু একের উপাসনা করেন। এক আল্লাহ ছাড়া তো তার অন্য চাওয়া নাই। এই ভেবে মুদ্রা দুটি তিনি পানিতে ছুঁড়ে মারলেন। তার জীবন ছিল এরকমই কঠোর তপস্যার ও পরজগৎমুখী। অতীন্দ্রিয়বাদী ও ধর্মীয় শিক্ষক হিসেবে এক সময় তার খ্যাতি ছড়িয়ে পড়ে দূর দূরান্তে। তিনি খ্যাত হন তাপসী রাবেয়া নামে। আধ্যাত্মিক জগতে খ্যাতি ছড়িয়ে পড়লেও জাগতিক জীবনে বিলাস উপকরণ থেকে কঠোরভাবে দূরে থাকতেন তিনি। ইহলোকের সম্বল হিসেবে জীর্ণ কুটিরকে একটি পানির পাত্র ও মাদুর ছাড়া কিছুই রাখতেন না তিনি। একমাত্র আল্লাহর অনুগত ছাড়া
দুনিয়াদারির সব কিছুই যে ছিল তার কাছে মূল্যহীন। 1000 বছর পার হয়ে যায়, ইসলামের আধ্যাত্মিক ধারায় সাধক রাবেয়ার নাম তাই চিরভাস্বর হয়ে আছে। পরবর্তী জীবনে রাবেয়া একজন কবি হিসেবেও খ্যাতি লাভ করেন। রাবেয়া বসরি রহমতুল্লাহর জীবন থেকে অনেক কারামত প্রকাশিত হয়েছে। এরকম অলৌকিক কর্মকাণ্ডের সংখ্যাও কম নয়। তার মধ্য থেকে একটি কারামত হচ্ছে, একদিন রাবেয়া ফোরাত নদীর তীরে বসে আল্লাহর ধ্যানে মগ্ন ছিলেন। এমনই সময় তৎকালীন শ্রেষ্ঠ সাধক হযরত হাসান বসরি রহমতুল্লাহ সেখানে হাজির হলেন। তিনি তার জায়নামাজখানি পানিতে বিছিয়ে দিলেন। রাবেয়াকে ডেকে বললেন, এসো রাবেয়া, আমরা দাঁড়িয়ে 2 রাকাত নামাজ আদায় করি। এখানে হাসান বসরির ইচ্ছে ছিল রাবেয়া তার আসনখানি ডুবে যাওয়া হতে রক্ষা করতে পারে কিনা। রাবেয়া কিছুক্ষণ চুপ থেকে তার জায়নামাজটিকে শূন্য লোকে উড়িয়ে দিলেন এবং রাবেয়া নিজে উড়ে সেখানে বসলেন। তারপর বললেন, জনাব আসুন, যদি পারেন এখানে এসে 2 রাকাত নামাজ আদায় করি। আল্লাহর নবী রাসূলের অলিদের বহু অলৌকিক ঘটনা রয়েছে, তবে তারা এসব ক্ষমতা নিয়ে কখনো অহংকার করেননি। তারা ইচ্ছাকৃতভাবে কখনো তা প্রকাশ করেননি, বরং তা আপনা আপনি প্রকাশিত হয়ে যেত। এত কামেল হয়েও হযরত রাবেয়াকে অনেক সময়ই ছিন্ন বসনে দেখা যেত। এই মহিয়সী নারী 185 হিজরি মোতাবেক 801 খ্রিস্টাব্দে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার ইবাদত বন্দেগী এবং ন্যায়নিষ্ঠায় তিনি আজ স্মরণীয় এবং রাবেয়া বসরি আল্লাহর দরবারে একজন সফল নারী। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।